নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো কুমড়ো আলু ছোলা দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর ভাত দিয়েও খেতেও ভালো লাগে। সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে দেখো সব কিছু সবজি কেটে রেডি করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজ আলু এইভাবে কেটে নিয়েছি। এখানে দেখো 600 গ্রাম কুমড়ো এইভাবে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজ টমেটো এইভাবে কুচি করে নিয়েছি। এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা ভিজানো আমি এক বাটি নিয়ে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা তোমরা রেসিপিটা দেখতে থাকো। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। এই মশলাটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে ড্রাই রোস্ট করে নেব। যে কোনো নিরামিষ তরকারিতে এরকম মশলা দিলে তরকারির টেস্ট খুব ভালো হয়। দেখো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মশলাটা এবার আমি ড্রাই রোস্ট করে নেব। দেখো মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এইরকম হবে মশলাটা। আর এইদিকে দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, আমি একটু ফোড়ন দিয়ে দেবো। 3টে তেজপাতা দিয়ে দিলাম। দেখো তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখো দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা তেজপাতাটা আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখো সব ফোড়নগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর ভিডিও শেষে একটা কমেন্ট করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর দেখো বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। কুমড়ো বেশিক্ষণ ভাজতে লাগে না, তাই কুমড়োগুলো একটু পরেই দিলাম। এবার কুমড়ো আলু আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো কুমড়ো আলু আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আমার রেসিপি কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কুমড়ো আলুর ছোলা নিরামিষ রেসিপিটা তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে ভীষণ ভালো হয়। আর নিরামিষ রেসিপি কোনো উপোসের দিনে তোমরা বানাতে পারো, আর যারা নিরামিষ খাও তাদের পক্ষে তো খুবই ভালো। দেখো কুমড়ো আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো আমি দিয়ে দিলাম। এবার ছোলাগুলো কুমড়োর সাথে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা এই ছোলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ছোলাটা আমি পরেই দিলাম। এবার দেখো কুমড়ো আলু ছোলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। যে একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। টমেটো কুচিটা ভালো করে একটু ভেজে নেব। আর বন্ধুরা তোমরা টমেটোটা স্কিপ করতে পারো, কুমড়োর তরকারি টমেটো না দিলেও হয়। আমি একটা ছোটো সাইজ টমেটো কুচি করে দিলাম। দেখো এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কুমড়ো আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। কুমড়োর তরকারি মশলা খুব অল্প পরিমাণে লাগে আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম, কারণ কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণে দিলাম। দেখো মশলাটা ভালো করে সবজির সাথে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর কুমড়োর তরকারিতে খুব অল্প পরিমাণে জল লাগে। দেখো জল আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু, যাতে আলু আর কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কুমড়োর তরকারি যেমন মশলা কম লাগে তেমন তাড়াতাড়ি হয়েও যায়। এবার আমি দেখো ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো কুমড়ো আলু আর ছোলা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর বন্ধুরা ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো কুমড়ো আলু ছোলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই 1/2 চা চামচ চিনি দিলাম। আর এখন এই কুমড়ো তো তেমন মিষ্টি নেই, মিষ্টি কুমড়ো হলে চিনি দিতে লাগে না। আর কুমড়োটা মিষ্টি না থাকলে একটু চিনি দিলে তবে খেতে ভালো লাগে। দেখো এবার 1/2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা আমি শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি ভালো করে তরকারির সাথে নেড়ে ছেড়ে দিলাম। বন্ধুরা অনেকে আছো লাইক করো না, শুধু কমেন্ট করে দাও, তাদেরকে বলছি তারা প্লিজ লাইকটা করো। কুমড়ো আলু ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। দেখো কুমড়ো আলু ছোলার রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।